হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি ভিডিও নিয়ে এসেছি মাইক্রোসফট ওয়ার্ডের উপরে। মাইক্রোসফট ওয়ার্ডে হেডার, ফুটার এবং পেজ নাম্বার কিভাবে ইউজ করবেন সেটা দেখাবো। তাহলে স্ক্রিনে চলে যাওয়া যাক। আমি এমএস ওয়ার্ড ওপেন করলাম। এখন এখানে এখানে অনেকগুলো পেজ আছে, কিন্তু কোনো পেজের নাম্বার নেই, উপরেও নাই, নিচেও নাই। তো এই নাম্বার প্রতিটা বইতে বা বিভিন্ন জায়গায় এভাবে পেজ নাম্বার দিতে হয়, অথবা উপরে কিছু লেখা দিতে হয়, অথবা নিচে কিছু লেখা দিতে হয়। তো সেটা কিভাবে দেব? একটা পৃষ্ঠায় দিলে প্রত্যেকটা পৃষ্ঠায় চলে যাবে। আমি একটু ছোট করে দেখাচ্ছি। এখন আমি এখানে কার্সরটা রাখলাম। এখন আমি ইনসার্টে যাব। ইনসার্টে গেলাম। এখানে আছে হেডার, ফুটার এবং পেজ নাম্বার। হেডার, ফুটার এবং পেজ নাম্বার। তাহলে আমি হেডারের কাজ কি সেটা দেখাচ্ছি। এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি হেডারে কি কি সেট করতে চাই সেগুলো এখানে শো করছে। আপনারা যে কোনো যেটা বসাবেন সেটাই এখানে বসবে। তো এখানে দিলে শুধু এপাশে এক পাশে লেখা লিখতে পারবেন। আবার এটা দিলে তিনটে লেখা লিখতে পারবেন হেডারে উপরে, আর এটা দিলে একটা লেখা লিখতে পারবেন। আর এটা দিলে বাম পাশে একটা লেখা লিখতে পারবেন। তো আমি এটা দিলে এখানে একটা কালার দেওয়া আছে, ডিজাইন করা আছে। তো আমি এটা দিলাম, এটা দিলাম। তাহলে এটা দেওয়ার সাথে সাথে আমার প্রত্যেকটা পেজে হেডার চলে আসছে। প্রত্যেকটা পেজে হেডার চলে আসছে। এখন টাইটেল লিখতে বলা হচ্ছে। আমি একটা টাইটেল লেখা শুরু করলে প্রত্যেকটা টাইটেল অটোমেটিক লেখা হয়ে যাবে। আমি লিখছি এমএস ওয়ার্ড। আমি লিখব এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড লিখলাম। সমস্ত জায়গায় এমএস ওয়ার্ড, প্রত্যেকটা পেজের উপরে হেডারে এমএস ওয়ার্ড লেখা আসছে। প্রত্যেকটা পেজের উপরে এমএস ওয়ার্ড লেখা আসছে। আমার প্রত্যেকটা পেজে লিখতে হয় নাই, আমি শুধু হেডারে লিখছি। শুধু একটি পেজে হেডারে এমএস ওয়ার্ড লিখেছি। লেখার সাথে সাথে প্রত্যেকটা পেজে লেখা হয়ে গেছে। এবার আমি ফুটারে লিখব। ফুটারে কিছু নাই, এখন ফুটারে লিখব। ফুটারে যাব, প্রথমে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে ফুটার লিখলাম। ফুটার গিয়ে এখানে বিভিন্ন স্টাইলের দেওয়া আছে। আপনি দুই পাশে লিখতে পারেন, এক পাশেও লিখতে পারেন, মাঝখানেও লিখতে পারেন। তো এখানে অনেকগুলো দেওয়া আছে। অনেকগুলো আমরা দেব না, অল্প অল্পের ভিতরে লিখব। আমরা এটা নেই। ক্লিক করার সাথে সাথে প্রত্যেকটা পেজে ফুটার আসছে। এখানে ফুটার আসছে। তো আমি এখানে যে কোনো একটা লেখা লিখে দিতে পারি। যেমন একটা অধ্যায়ের নাম লিখে দিতে পারি। একটা অধ্যায়ের নাম, যেমন এক্সেল লিখে দিতে পারি।
এক্সেল লেখার সাথে সাথে সমস্ত পেজে এক্সেল লেখা হয়ে গেছে। এখানে এক্সেল লিখেছি এই পেজে, লেখার সাথে সাথে এই পেজটায় এসেছে, এই পেজটা প্রত্যেকটা পেজে এক্সেল লেখা এসেছে। আমি পরে দেখাবো। আমি প্রিন্ট প্রিভিউ দিয়ে দেখাবো। আর একটা বাকি আছে। এখন আমরা পেজ নাম্বার দেব। পেজ নাম্বার কিভাবে দেব? আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এখানে পেজ নাম্বার দেওয়া আছে, এই পেজ নাম্বার, এখানে পেজ নাম্বারে ক্লিক করব। আপনি টপে দিতে পারেন, বটমে দিতে পারেন, নিচে দিতে পারেন। পেজ নাম্বার, পেজ মার্জিনের মধ্যে দিতে পারেন। কারেন্ট পোস্টিং এখানে দিতে পারেন। তো আমি টপে দিলাম, টপে দিলাম। আমি কোন স্টাইলে দেব? পেজ নাম্বার কোন স্টাইলে দেব? যে কোনো একটা দিয়ে দিই, এটা দিলাম। এই যে পেজ আসছে, এক, এই 1 2 3 4, তো পেজ নাম্বার এসেছে। আমি এখন প্রিন্ট প্রিভিউ দিয়ে দেখাই। প্রিন্ট প্রিভিউতে দেখা যাচ্ছে এই পেজ নাম্বার এখানে আসছে। এই যে পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4, পেজ 4 পর্যন্ত আসছে। আবার এখানে আমি এক্সেল লিখেছিলাম, এক্সেল এসেছে। একটু বানানটা ভুল হয়েছে। এখানে টপে নাম্বার দিয়েছিলাম, পেজ নাম্বার। তো আমাদের দুইখানে পেজ নাম্বার আসছে, সমস্যা নেই। তো বটম এখানে পেজ নাম্বার আসলে উপরে পেজ নাম্বার না দিলেও চলে। তো আমরা বটমে যখন দিয়েছিলাম, দেখাচ্ছি। এখানে ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে যখন ফুটারে গিয়েছি তখন ফুটারে পেজ নাম্বার আসছে। এই যে পেজ নাম্বার, এখানে আমি এটা দিয়েছিলাম, পেজ নাম্বার আসছিল। এটা দেই নেই, এটা দেই নেই, এইটা দিয়েছিলাম, এইটা। তো পেজ নাম্বার দিয়েছিলাম। তো এখানে পেজ নাম্বার আছে, তাই প্রতিটা পেজে 1 2 3 4 5 6 করে সিরিয়াল বাই পেজ নাম্বার ধরে নিয়েছে। তো আমাদের প্রত্যেকটা পেজে পেজ নাম্বার দেওয়া লাগেনি। একটা পেজে শুধু পেজ নাম্বার দেওয়ার সাথে সাথে পরেরগুলা 2 3 4 5 6 এভাবে পেজ নাম্বার হতে থাকবে। তো আমি আরেকটু দেখাই আপনাদের। আমি কন্ট্রোল এ দিয়ে সমস্তটা ডিলিট করে দেই, অথবা আমি একটা নতুন পেজ নেই, নতুন পেজ নিলাম। আমি এখানে দেখাই হেডার, আর এখানে ফুটার, আবার ইনসার্টে এখানে পেজ নাম্বার। আমি ডান পাশে দেব, মাঝ বরাবর দেই। এখন আমি এটাকে প্রিন্ট প্রিভিউ দিতে দেখাই, প্রিভিউতে দেখাই কিভাবে আসছে দেখুন। তো উপরে যে কোনো একটা দিলেই হয়, নিচে যে কোনো কিছু লিখে দিতে পারেন আপনারা, কোনো অধ্যায়ের নাম লিখে দিতে পারেন, কোনো পেজ নাম্বার লিখে দিতে পারেন। এখানে পেজ নাম্বার আসছে আমার একটা পেজ, তাই একটা 1 নাম্বার আসছে। দুইটা পেজ থাকলে এখানে 1 পরেরটা 2 আসতো।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন, পরবর্তী ভিডিওটা সহজে যাতে আপনি পেতে পারেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।